আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সকাল সকাল একটু চা খাইতে ইচ্ছা করছিল। চিনিবিহীন লেবু চা খাইছি আর নিজের হাতে বানানো কেক দিয়ে সকালটা শুরু হলো। তারপরে বাচ্চারা বলছে লুডুস খাওয়া হয়নি অনেক দিন, অবশ্যই আমারও ইচ্ছা করছিল, তাই একটু লুডুস রান্না করছি। আর এখনও যারা ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু আপনারা একটা লাইক দেবেন। কেন জানি না ভিডিও করতে তেমন ভালোও লাগে না, কারণ ভিউজ কমে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে যাচ্ছে, আবার সাবও কেটে যাচ্ছে, কেন জানি না। অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছিল, আবার কেটে গেল, আবার হচ্ছে, ওয়াচ টাইমও কেটে যাচ্ছে। আর আপুরা প্লিজ আপনারা ভিডিও নিচে কেউ এই যে বন্ধু হলাম বা এখনও তোমরা আসোনি এগুলো লিখবেন না, কমিউনিটিতে লিখবেন। আর অনেক আপুরা আছে, আপুরা ভাইয়ারা কোনো রকম সাবস্ক্রাইব করেই চলে যায় একটা কমেন্ট করে, আপনারা ভিডিওটা দেখেন না, না দেখেই আপনারা চলে যান, তাহলে তো কি সাবস্ক্রাইব কি থাকে বলেন? সে তো কেটে কেটে নেবেই। তাই আর কি, একদম ভিউজ নাই, আগে যা ছিল এখন আরও অনেক বেশি কম, এই জন্য মনটা অনেক খারাপ। আর প্লিজ আপনারা ফুল ওয়াচ করবেন। আপু আমার অনেক ব্যস্ততায় আমার দিন কাটে, হয়তো আপু আপনারা আমার পরে রেগে থাকতে পারেন। আমি অনেকের ভিডিও, একদিন এমনও দিন যায় সারা দিন রাত সবার ভিডিও দেখি, আবার এমনও দিন যায় যে সবার ভিডিও দেখতে আসলে সময় করতে পারি না, কারণ আপু আমার একা হাতে চলতে হয় সব কিছু, বাজার ঘাট দিয়ে রান্না বান্না সব কিছু, বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা করা, একা আমি কোন দিকে যাব বলেন? আমি তো একটা মানুষ, আমি একা একা পথ চলতে চলতে আজ বড্ড ক্লান্ত হয়ে পড়ছি, মন মানসিকতা একদম ভালো নাই। শুধু কেন জানি না মনে হয় কি আল্লাহ তুমি যদি আমার নিয়ে যাইতে, তারপরেও তো জানি যে তুই এসে বলতে বলতে নাই, জেনে শুনে যদি আমি বলি তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবে? দুটো বাচ্চার জন্যই তো বেঁচে থাকা। আসলে আপু প্রবাসীর বউ হওয়া এতটা সস্তা না। জীবনটায় 10টা বছর বিয়ে হয়েছে, সেই থেকে একা পথ চলতে চলতে আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। অনেক কান্না আসে, আমি আর পারছি না। জানি না আমার জীবনের সুখ হয়তো আল্লাহ কখনো রাখবে কি না, দেবে কি না, হয়তো এটাই আল্লাহর ভালো লাগা। তারপরে তো আলহামদুলিল্লাহ, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে হয়। বিয়ে হইতে না হইতে বাচ্চার মা হয়ে গেলাম, একদম অল্প বয়সে বাচ্চার মা হয়ে গেছি। সেই থেকে একা একা পথ চলতে হয়। এমনও দিন ছিল আমি কোনো রান্নাবান্না কোনো কিছু পারতাম না, একটা শপিং ব্যাগ হাতে নিব না। আজ এই মেয়ে, দুটো বাচ্চার এক হাতে সামলানো, বাজার ঘাট করা, প্যাকেট তো নিতেই হয় হাতে, সব কিছুই আমার করতে হয়। এই হয়তো নসিবে ছিল, এমন একটা হাজব্যান্ডকে দিকে আমার মা বাবা বিয়ে দিছে। আমি আম্মুকে দোষ দিয়ে কী হবে? হয়তো নসিবে ছিল এমন, নসিবে ছিল এমন। তারপরে এই যে বাজারে যাচ্ছি বাজার করতে, সব কিছু একা সামলাইতে হয়, আর কত পারবো বলেন? আমার অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আল্লাহ একটু ধৈর্য দিক, সবাই আমার জন্য দোয়া করবেন। মন মানসিকতা একদম ভালো নাই, সারা জীবনটা আমার একা একা চলতে হবে, আমি কখনো ভাবিনি। যারা প্রবাসে থাকে তাদের প্রতি ঘৃণা জন্মাই গেছে, কারণ তারা বউদের শুধু কষ্টই দেয়, শুধু টাকা হলে কি জীবনে সুখ? তারা পারে সন্তানের ভালো বাবা হইতে, তারপরে মা বাপের ভালো সন্তান হতে, বোনের কাছে ভাই অনেক ভালো, ভাইয়ের কাছে ভাই ভালো, সবার কাছে ভালো প্রবাসীরা, কিন্তু বোর কাছে কি ভালো? ইচ্ছা করে করে এতদিন এতটা আমাকে কষ্ট দিচ্ছে। একটা মেয়ে জীবনে চাইছিলামটা কি, যে যা খাবো দুজন মিলে একসাথে খাবো দাবো, একটা রুটি দুজন ভাগ করে খাবো, কোনো রকম জীবনটা চলবে। কিন্তু এমন একটা আমার ভাগ্যে ছিল যে সে বিদেশি থাকবে সারা জীবন, ও বাসায় পছন্দ করে না থাকতে, একটা যে বিজনেস করবে সেটা তার দ্বারা সম্ভব না।
সারা জীবন একা একাই চলতে হবে। শুধু সন্তানের দুইটা মুখের দিকে তাকায় আজ আমি বেঁচে আছি, সব কিছু বাধ্য হয়ে। আমি কখনো চাইনি যে বাজারে যেয়ে নিজে বাজারঘাট করব, সব কিছু নিজের হাতে, এটা কখনো আমি চাইনি। আমি যে কি কষ্টে আছি আপুরা, কখনো স্বামীর ভালোবাসা পাইনি না। শ্বশুর শাশুড়ি সামনাসামনি ভালোবাসে, কারণ আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি। তারপরেও কি তাদের কাছে ভালো বৌমা হইতে পেরেছি, না কারোর কাছে ভালো যা হইতে পেরেছি? দিতে পারলেই ভালো, কিন্তু আমি তো কীভাবে চলি সেটা তার কেউ জানে না। আপনাদের সাথে অনেক দুঃখের সুখের গল্প করলাম, কেউ কিছু মনে করবেন না আপু। এই যে শাক কিনে নিছি, 10 টাকার শাক নিছি। তারপরে মাছ বাজারে আসলাম। মাছ বাজারে গেলে আপুরে বোরকা পা মোজাগুলা দেখার মতো থাকে না, তারপরেও কান্না করি, আবার যাই। এই গন্ধ সহ্য হয় না আমার। একা পথ চলতে চলতে সব কিছু শিখে গেছি, কিন্তু একটা জিনিস এখনও পারিনি, মুরগির দোকানে যাইতে পারি না, ওখানেই আমি বমি করে ফেলি। মুরগির দোকানে যাইতে পারি না, মাছটাও কিনতে পারি। আমার মনটা তেমন ভালো না, কারণ এই যে এত কিছু বাজারঘাট করলাম, মুদিখানার দোকান থেকে অনেক কিছু কিনলাম, তারপরে রিক্সায় করে আসছি। আপু আবার 3 তলায় উঠতে হবে আমার এইসব নিয়ে, বলেন আমি কীভাবে পারি? আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। এদিকে মাছ কিনলাম, অল্প করে কিনলাম, কারণ কোটা কষ্ট হয়ে যাবে। তেলাপিয়া মাছ কিনলাম, আর এই যে সাগরের মাছ, এটা সাগরের পোয়া মাছ। পোয়া মাছ তো শুধু ঝোল করতে হয়, ঝোল বা ভুনা, এটাই মজা লাগে। এই যে চিচিঙ্গা, কলা, তারপরে আমি যেহেতু ডায়েট করি, শসা টমেটো এগুলো তো লাগেই, আর লেবু তো আমার জন্য লাগবেই। কিছু হোক না হোক আমার জন্য লেবু লাগবে, যেহেতু আমি দিন 2টা করে তো লেবু। এই যে লেবু তো খাইতেই হবে, জন্য কিনলাম। তারপরে কিছু ফল কিনলাম বাচ্চাদের জন্য, আনারস। আর সংসারের জিনিস তো আর কম না, বলেন আপু, সব তো আর বলে যায় না আর কি। আর আমি সয়াবিন তেল খাই না, সরিষার তেল দিয়েই সব খাবার খাই। আর ওই সয়াবিন তেলটা নিয়ে আসছি কেক বানানোর জন্য, আর কর্নডেক্স মিল্ক এই যে অনেকে রেসিপি করার জন্য নিয়ে আসছি, গুঁড়া দুধ, টিস্যু, এই আর কি নানান যেগুলো আর কি প্রয়োজন সবসময়, এইগুলাই আনছি। ডায়েটের জন্য কফি খাই, জানি কফি খাওয়াটা ভালো না ইসরায়েল দেশের, কিন্তু আপু আমি বাংলাদেশে যদি কেউ কফি ভালো পান, কেউ নাম জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ইসরায়েল দেশের পণ্য তো বাদ দিতে চাই, কিন্তু কফিটা পাচ্ছি না। এই যে পাট শাক নিচে 10 টাকা একটারই, আর আমার ছেলে মেয়ে 2টা আর আমি একবেলায় খাবো, বেশি লাগে না আমার। তারপরে তো বাজার করতে হয়। তারপরে ওই যে আতারি পাতারি শাক কিনছি, ওইগুলো নিচে 10 টাকা। 10 টাকার দেখেন কতগুলা। এই যে 10 টাকার একটা ছোট একটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু ভালোই লাগবে। আর শাক সবজি বেশি পছন্দ করি আমি। আর এই যে তারপরে আম ঝালাই খেতে ইচ্ছা করছিল, এই আমটা খোলা সহই আমি গ্রেট করে নিছি, কারণ খোলাটা অনেক মিষ্টি ছিল, কাঁচা মিঠা আমের মতো, এর জন্য। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার 2টো বাচ্চার জন্য দোয়া করবেন। আর অনেক সুখ দুঃখের কথা বললাম, কেউ কিছু অবশ্যই মনে করবেন না। সবার জীবনে তো অনেক কিছু আছে আপু, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। আর ভুল ত্রুটি, যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আপু আমাকে মাফ করে দিবেন।